আল্লাহর ওলির কাছে তালবে ইলম এসে বলে হুজুর আমাকে সবক দেন। তালবে ইলম বলে হুজুর আমাকে সবক দেন। আল্লাহর ওলি বলে বাবা সবক দেয়া বন্ধ করে দিয়েছি, কারণ মানুষের আমার কাছ থেকে সবক নিয়ে যায় কিন্তু সবক মুখস্থ করে কণ্ঠস্থ করে। সন্ধ্যায় একবার তেলাওয়াত করে, সকালে একবার তেলাওয়াত করে, বৈকালে একবার তেলাওয়াত করে, রাতের গভীরে একবার তেলাওয়াত করে, কিন্তু তেলাওয়াতের জায়গা শুধু তেলাওয়াত রয়ে যায়। এই সবকের উপর তারা কোনোদিন আমলে রূপান্তরিত করে না। বাবা তালবে ইলম তুমি কোথা থেকে আসছো, সেখানে ফিরে যাও, তোমার আমি সবক দেব না। আল্লাহর ওলির কাছে তালবে ইলম এবার খুব কাকুতি মিনতি করে, হুজুর সবক আমারে দিতে হবে, সবক যদি আপনি না দেন আমি প্রাণে মারা যাব, আমাকে সবক দিতে হবে। আল্লাহর ওলি বারবার বলছে বাবা সবক দেব না, মানুষগুলি সবক নিয়ে আমল করে না, সমস্ত মানুষদেরকে আমি সবক দিয়েছিলাম, এই মানুষগুলি সবক আমল করে না। তালবে ইলম বলছে হুজুর আমাকে একবার সবক দিয়ে দেখেন, আমি অবশ্যই আমলে রূপান্তরিত করব। আল্লাহর ওলির কাছে বারংবার বলার পর তালবে ইলমের কাছে আল্লাহর ওলি এবার হার মেনে যায়, এবার সবক দেয়। বাবা তোমাকে একটি সবক দিব, শর্ত হলো একটি। কয়টি শর্ত? তালবে ইলমকে বলছে বাবা তোমাকে আমি সবক দিতে পারি, শর্ত হলো একটি। তালবে ইলম বলছে হুজুর একটি নয় শত শর্ত হলেও দেন, তবু আমি তোমার কাছে মুরিদ হবই। শর্ত বেশি না, একটি শর্ত। শর্তটি হচ্ছে আমার দেখানো জঙ্গল থেকে একটা পাখি শিকার করে আনতে হবে। কয়টা পাখি? একটা পাখি আমার দেখানো জঙ্গল থেকে শিকার করে এনে দিলেই তোমাকে সবক দিব, অন্যথায় সবক দেব না, এটাই তোমার জন্য শর্ত। আমার দেখানো জঙ্গল অমুক জায়গাতে একটি জঙ্গল আছে, এই জঙ্গল থেকে শুধু একটি পাখি এনে দেব। তালবে ইলম চিন্তা করছে হুজুর একটি কেন, আপনাকে শত শত পাখি এনে দিব, জঙ্গলে কথা বলুন, এই অমুক জঙ্গলে যাও। তালবে ইলম এবার জঙ্গলে যায়, শিকারীর সরঞ্জাম দিনে ধনুক নিয়েছে, খাদ্য নিয়েছে, দানা নিয়েছে, জাল নিয়েছে, যেই চারটা সবক পাখিদেরকে দেওয়া হয়েছে। এবার যায় তালবে ইলম এবার যায় জাল পাতায়। জাল পাতানোর সঙ্গে সঙ্গে পাখিগুলি কেমন যেন বলে ওঠে, ওই দেখো জাল পাতায় দানা ছিটায়, আমরা কেউ খাবো না, কেউ ধরা দেব না। যুবক এবার চিন্তা করে ব্যাপার কি, আমি জাল পাতালাম আর পাখিগুলি কেমন যেন বলে উঠলো, এই দেখো জাল পাতায় দানা ছিটায়, আমরা কেউ খাবো না, কেউ ধরা দেব না, ব্যাপার তো বুঝলাম না। ঘটনাটি কিতাবের মধ্যে লেখে। যুবক এবার একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, তৃতীয় দিনের মতো আবার যায় যুবক এবার জাল পাতায়। যুবক এবার তৃতীয় দিনে জাল পাতায়। তৃতীয় দিনে জাল পাতানোর পর বনের পাখিগুলি এবার দেখো, এই দেখো জাল পাতায় দানা ছিটাই, আমরা কেউ খাবো না, কেউ ধরা দিব না। জঙ্গলের পাখি বলে কেউ খাবো না, কেউ ধরা দিব না। আল্লাহর ওলির ছাত্র তালবে ইলম চিন্তার মধ্যে পড়ে গেল, ব্যাপার কি? একদিন যায়, 2 দিন যায়, তৃতীয় দিনের মতো জাল পাতালাম, দানা ছিটালাম, জঙ্গলের একটা পাখিও আসে নাই। আসা তো দূরের কথা, পাখিগুলি বলে ওই দেখো জাল পাতায় দানা ছিটাই, আমরা কেউ খাবো না, কেউ ধরা দিব না। কিতাবের মধ্যে লেখে এবার তালবে ইলম ছাত্র আল্লাহর ওলির দরবারে চলে যায়। আল্লাহর ওলির দরবারে চলে যায়, আল্লাহর ওলি ডেকে ডেকে বলে বাবা তোমার শর্ত পূরণ করছো। তালবে ইলম ডেকে বলে হুজুর শর্ত পূরণ করব ঠিকই আছে, কিন্তু আমি যখন আপনার দেখানো জঙ্গলে যাই, যখন আমি যাই জাল পাতাই দানা ছিটাই, বনের পাখিগুলি কেমন যেন বলে ওই দেখো জাল পাতায় দানা ছিটাই, আমরা কেউ খাবো না, কেউ ধরা দেব না। আল্লাহর ওলি ডেকে বলে বাবা যদি মুরিদ হতে চাও জিহাদ করতে হবে, মুরিদ যদি হতে চাও মুজাহাদা করতে হবে। এমনিতে তুমি ঈমান পাবে না, এমনিতে তুমি আমল পাবে না। আমল ঈমান পাওয়ার জন্য তোমাকে মুজাহাদা করতে হবে, কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কোনো জিনিস হবে না। যাও তুমি আবার জঙ্গলে চলে যাও। আল্লাহর ওলি কথা শুনে মুরিদ এবার আবার জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে আবার জাল পাতায় দানা ছিটায়। এইবার বনের পাখিগুলি বলো এই দেখো জাল পাতায় দানা ছিটায়, আমরা কেউ খাবো না, কেউ ধরা দিব না। কেমন হবে? পাখি ধরতে পারবে? জাল পাতায়
দানা ছিটায়, বনের পাখিগুলি বলে আমরা কেউ খাবো না, কেউ ধরা দেবে না, এই দেখো জাল পাতা আছে, দানা ছিটাছে, আমাদেরকে ধরবে বলে, আর পাখিগুলি উড়ে কোথায় যেন চলে যায়। পাখি ধরতে পারবে? কিতাবের মধ্যে লেখে 1 মাস যায়, 2 মাস যায়, 3, 4, 5 মাস গত হইয়া যায়। এবার মুরিদ এবার আল্লাহর ওলির দরবার আবার যায়। তালবে ইলম ছাত্র আল্লাহর ওলির দরবার আবার গিয়ে সালাম জানাই, হুজুর আপনার দেখানো জঙ্গলের পাখি এনে দিতে পারবো না, কারণ ওই জঙ্গলের পাখি ধরার জন্য আমি যখন যাই জাল পাতায় দানা ছিটাই, জঙ্গলে পাখিগুলি বলে ওই দেখো জাল পাতায় দানা ছিটায়, আমরা কেউ খাবো না, কেউ ধরা দিব না। হুজুর আপনার দেখানো জঙ্গলের পাখি আমি এনে দিতে পারবো না, অন্য জঙ্গলে কথা বলেন, 1 পাখি নয়, 2 পাখি নয়, শত শত পাখি আমি আপনার এনে দিব, তবু আপনার দেখানো জঙ্গলের কথা আমারে বলেন না। আল্লাহর ওলি বলে, বাবারে ঈমান যদি আনতে পারো, ঈমানের মজবুতি যদি ঘটাতে পারো, তাহলে তোমাকে ওই জঙ্গলে পাখি এনে দিতে হবে। জঙ্গলের পাখি যদি তুমি না এনে দিতে পারো, তাহলে তুমি কেমন মুজাহিদ, কেমন তোমার ঈমান, কেমন তোমার আমল। এই একটা পাখি তুমি ধরে আনে পারছো না, তাহলে তুমি কেমন ঈমান নিয়ে থাকবা, কেমনে আমল নিয়ে থাকবা? আল্লাহর ওলির কাছে ডেকে ডেকে বলে, হুজুর আমি ওই জঙ্গলে যাব না। আল্লাহর ওলি বলে, বাবারে তোমার ওই জঙ্গলে যেতে হবে, যাও, ঈমান যদি মজবুত করতে চাও, আমল যদি মজবুত করতে চাও, ওই জঙ্গলেই যেতে হবে। আল্লাহর ওলির কথা শুনিয়া এবার ছাত্রটি আবার জঙ্গলের ভিতরে যায়, এবার আবার ছাত্রটি জঙ্গলের ভিতরে চলে যায়, যাওয়ার পর জাল পাতায় দানা ছিটায়, বনের পাখিগুলি বলো এই দেখো জাল পাতায় দানা ছিটায়, আমরা কেউ খাবো না, কেউ ধরা দিব না। এবার ছাত্র তালবে ইলম বলে, না আমি জাল পাতাতেই থাকবো, দানা ছিটাতেই থাকবো, দেখি কবে যেন আমার শিকারির মধ্যে আবদ্ধ হয়ে যায়, আমার জালের মধ্যে কবে যেন তারা আসে পড়ে যায়, আমার দানা গ্রহণ করার জন্য কবে যেন লোভ লালসার ভিতরে পড়ে যায়। এই রকম করতে করতে তালবে ইলম ছাত্রটি 1 বছর অতিবাহিত হয়ে গেল জঙ্গলে পাখি শিকার করার জন্য। তালবে ইলম ছাত্রটি 1 বছর অতিবাহিত হয়ে গেল জঙ্গলের পাখি শিকার করার জন্য। 1 বছর পর জঙ্গলের পাখি শিকার করার জন্য তালবে ইলম যায় জঙ্গলে পাখি শিকার করার জন্য। এইবার তালবে ইলম আল্লাহর নাম বলে জাল পাতায় দানা ছিটায়, এইবার জঙ্গলের পাখি কেমন যেন বলে না, ওই দেখো জাল পাতায় দানা ছিটায়, এটা তারা না বলে ওই যুবকের জালে জালে হাজার হাজার পাখি আবদ্ধ হয়ে গেছে। পাখি জঙ্গলে উড়ে না গিয়ে পাখি যুবকের জালে হাজার হাজার পাখি আবদ্ধ হয়ে গেছে। এইবার কিতাবের মধ্যে লেখে, যুবক এবার আশ্চর্য হয়ে গেল। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 12টি মাস আমি পরিশ্রম করলাম। 12টি মাস পরিশ্রম করার পর হাজার হাজার পাখিগুলি আমার জঙ্গলে আবদ্ধ হয়ে গেল। এবার পাখিগুলি নিয়ে আল্লাহর ওলির দরবারে যুবক যায়। যুবক এবার বলে, এবার পীর সাহেব হুজুর আমারে মুরিদ দিবে। আল্লাহর ওলির দরবারে এবার যুবক গিয়ে বলে, হুজুর একটা পাখি আনার কথা বলেছেন। বলছে, হ্যাঁ যুবক একটা পাখির কথা বলছিলাম, কিন্তু এতগুলি পাখি তুমি কোথায় পাইলা? যুবক এবার বলে, হুজুর আপনার দেখানো জঙ্গলের পাখি, ওই জঙ্গল আমি 1 বছর থেকে আমি ট্রাই করতেছি, চেষ্টা করতেছি, চেষ্টার পর চেষ্টা, আমার চেষ্টাকে আমি সাধনায় রূপান্তরিত করেছি, দেখি কবে জঙ্গলের পাখি আমার জালাবদ্ধ হয়। এই দেখেন হুজুর আজকে জাল পাতাইছি, পাখিগুলি আর বলে না এই দেখো জাল পাতায় দানা ছিটাই, আমরা কেউ খাবো না, কেউ ধরা দেব না। এই কথার পাখিগুলি না বলে আমি যখন জাল পাতায় দানা ছিটাই, জঙ্গলের হাজার হাজার পাখি আমার জালে আবদ্ধ হয়ে গেছে। এই দেখো হুজুর, এই দেখো পাখিগুলি আমি আপনার দরবারে করলাম হাজির। হাজার হাজার পাখি। যুবককে দেখে আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেছে, না তুমি আমার দেখানো জঙ্গলের পাখি তুমি আনো নাই, অন্য কোথাও দেখানো জঙ্গলে পাখি তুমি এনেছো, আমার জঙ্গলে পাখিটা অসম্ভব। ছাত্র বলতেছে, হুজুর সত্যি সম্ভব, 1 বছর থেকে আমি সাধনা করতেছি, আজকে আমার সাধনা পূর্ণ ঘোষণা হয়ে গেছে, আপনার দেখানো জঙ্গলের পাখি অন্য জঙ্গলে নয়। আল্লাহর ওলি যুবককে ডেকে বলে, বাবা আসো আমার কাছে আসো।
আমি কেন মুরিদ দেই না জানো? এই যে আমার দেখানো জঙ্গলের পাখি, তোমাকে কেন বলছিলাম জানো যে ওই জঙ্গলের পাখি লাগবে। তার মানে মানুষেরা মুরিদ নেয়, মানুষেরা সবক ঠিকই নেয় কিন্তু আমল করে না। তার প্রমাণ এই জঙ্গলের পাখি। জঙ্গলের পাখিগুলিকে আমি সবক দিয়েছিলাম 4টা। এই 4টা সবক শুধু তারা তেলাওয়াত করছে, আমলে রূপান্তরিত করে নাই। যদি তারা আমল করত, কিয়ামত পর্যন্ত ওরা হায়াত পেলেও ওরা তোমার জালে আবদ্ধ হতো না যদি আমল করত। এরা শুধু মৌখিক উচ্চারণ করে, মৌখিক তেলাওয়াত করে, জবানিক তেলাওয়াত করে, এরা প্র্যাকটিক্যাল আমলে রূপান্তরিত করে নাই, যার কারণে জঙ্গলের পাখিগুলি তোমার জালে আবদ্ধ হয়ে গেছে। এই জন্য বাবা তুমি আর মুরিদ নিও না, কারণ তুমিও গিয়ে যাই এইভাবে আমল করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফুরকানের আমার এতক্ষণ পর্যন্ত যেগুলো আলোচনার একটা ভূমিকা ছিল, একটা ঘটনার মধ্য দিয়ে আমরা এতটুকু উপলব্ধি করতে পারলাম যে যা শুনবো আমলে রূপান্তরিত করব। যদি আমলে রূপান্তরিত না করি, আমলে বাস্তবায়ন যদি না করি, যতই সারা রাত ওয়াজ শুনি না কেন, ওয়াজে কোনো লাভ হবে? কথা বলেন, কোনো লাভ হবে? তো এই জন্য লাভ হবে যদি আমরা আমলে রূপান্তরিত করতে পারি। এই জন্য আজকে এখান থেকে আমরা যতটুকু শুনবো, জানবো, এরপর আমাকে, এরপর আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করুক সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করে লা ইলাহা, সবাই জবান খুলে। আমাদের প্রধান মেহমান এসে গেছেন। লা ইলাহা আসিয়া খেল প্রেম কালা, ফেরাবন দিল কতই জ্বালা, তবু আসিয়া সারল না ঈমান, মুখে বলে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল ফুরকানের 26 এবং 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা আল ফুরকানের কত নম্বর আয়াত? 26 এবং 27 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি আয়াত নাজিল করেছে বিশেষ এক ঘটনাকে কেন্দ্র করে। বিশেষ এক ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফুরকানের দুটি আয়াত নাজিল করেছেন। কিন্তু এই ঘটনাটি ব্যাপক, তামাম পৃথিবীবাসীর জন্য সূরা আল ফুরকানের দুটি আয়াত শিক্ষণীয়। দুই ব্যক্তির শানে নাজিল করছে। উকবা ইবনে আবি মুইত, উবাই ইবনে খালব, দুইজন পরম বন্ধুত্বালী ছিল। তাদের ছোট্টকাল থেকে তারা বন্ধুত্বালী ছিল। বড় হওয়ার পরও তাদের বন্ধুত্বালীতে কোনো ফাটল ধরে নাই। উকবা ইবনে আবি মুইত, উবাই ইবনে খালব। দেখেন, বন্ধুত্বালী রক্ষা করতে গিয়ে সেও জাহান্নামে চলে গেছে। অথচ এরা দুইজন পায়গাম্বরের হাতে হাত মিলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। পায়গাম্বরের হাতে হাত মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা কি পায়গাম্বরের হাতে হাত মিলাইছি? পায়গাম্বরের হাতে হাতও মিলাই নাই, পায়গাম্বরকে স্বপ্নেও দেখি নাই। যাদের ইবাদতি শক্তি আছে অবশ্যই সে পায়গাম্বরকে স্বপ্নে দেখতে পারবেন। যেরকম আল্লাহুম্মা আমিন। এবাদতের শক্তি যাদের নেই তারা পায়গাম্বরকে দেখতে পারবেন না। এবাদতের শক্তি যাদের আছে তারা দেখতে পারবেন। তাফসিরে বাইজাবির খুতবার মধ্যে আনেন, ও আতফা নাবারাশাহু ইয়াইশু জামিমান। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হওয়ার ক্ষমতা রাখে। এই যে নূর আছে, যে কলব আছে, এই কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে আল্লাহর ওলি হওয়ার ক্ষমতা দেয়। ও আতফা নাবারাশাহু ইয়াইশু জামিমান। এই ক্ষমতাটা আমরা নিজে নিজে নষ্ট করি গুনাহের কাজে, ইবাদত না করে, অলসতায়, এইরকম মানে অলস জীবনযাপন করার কারণে অলি হওয়ার যে একটা নূর আছে, আল্লাহওয়ালা হওয়ার যে একটা নূর আছে, নূরটা এমনিতে তার আলো নিভে যায়। এই জন্য প্রত্যেকটি মানুষ আল্লাহর অলি হওয়ার ক্ষমতা রাখে। তো সূরা আল ফুরকানের দুটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ব্যক্তির শানে নাজিল করেছেন। দুই ব্যক্তির শানে নাজিল করেছেন। এক ব্যক্তি আল্লাহর পয়গম্বরের কাছে হাতে হাত মিলে মুসলমান হয়ে গেছে। তার দ্বিতীয় বন্ধু উকবা ইবনে আবি মুইত, দ্বিতীয় বন্ধু উবাই ইবনে খালব। উবাই ইবনে খালব যখন জানতে পারছে যে আমার বন্ধু উকবা ইবনে আবি মুইত পয়গম্বরের হাতে হাত মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, দৌড়ে এসে বলছে, বন্ধু ছোট্টবেলার বন্ধুত্বালী ছিল, আজকে বন্ধুত্বালী নষ্ট করে আমরা কাফেরদের পক্ষে ছিলাম, আজকে তুমি ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে স্লোগান তুলবা, তুমি মোহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো আমি শুনলাম। বলতেছে, না বন্ধু, মোহাম্মদের কালেমা পড়ে মুসলমান হই নাই,
একটি ঘটনা সামনে এসেছিল, তোমাকেও তো বলেছিলাম। ঘটনাটি কি? উকবা ইবনে আবি মুইত এই ব্যক্তি ধনী ব্যক্তি ছিল, মক্কার কাফের মুশরিক নেতা ছিল, ধনী ব্যক্তি ছিল, টাকা পয়সা ধন দৌলত প্রাচুর্য সোনাদানার অভাব ছিল না। এই ব্যক্তি প্রায় বিদেশ থেকে সফর করে নিজের দেশে যখন আসে তখন মানুষদেরকে ভোজ্য অনুষ্ঠান করে আয়োজন করে মানুষদেরকে নিমন্ত্রণ করেন, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনেক খাওয়ার আয়োজন করে। তো এই ব্যক্তি ধনী ব্যক্তি একদিন বিদেশ থেকে সফর করে নিজের দেশে যখন আসছে, লিডারকে বলা হলো যে লিডার, কেউ বলে স্যার আপনি তো গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করেন যখন বিদেশ থেকে ফিরে আসেন, তো গণ্যমান্য ব্যক্তির ভিতরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একজন সম্মানী ব্যক্তি, কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে একজন সম্মানী ব্যক্তি, আপনি তাকে দাওয়াত করতে পারেন। লিডার মনে করলো হ্যাঁ ঠিকই তো, সে একজন সম্মানী ব্যক্তি, তাকেও দাওয়াত করা যায়। নেক্সট টাইমে যখন বিদেশ থেকে ফিরে আসছে, আসার পর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যখন আয়োজন করে মানুষদেরকে খাওয়াবে, ঠিক এই টাইমে আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিয়েছে যে মুহাম্মদ অমুক তারিখে আমার বাড়িতে দাওয়াত, তুমি আসবে। আল্লাহর পয়গম্বর বলছেন ইনশাআল্লাহ আমি তোমার দাওয়াতে গ্রহণ করলাম, যাব। যত টাইমে দিনক্ষণ ধার্য হয়ে গেছে, যত টাইমে আল্লাহর পয়গম্বর উকবা ইবনে আবি মুইতের বাড়িতে গেছেন খানা গ্রহণ করার জন্য, সবার খানা পরিবেশন করা হয়েছে, খানা দেওয়া হয়েছে, সবাই খানা খাচ্ছে। লিডার ঘুরে ঘুরে দেখতেছে, দেখি আমার কোন আমন্ত্রিত মেহমানের মধ্যে কে আসলো না। দেখতে দেখতে এক পর্যায়ে দেখা গেল আল্লাহর পয়গম্বর হাত গুটিয়ে নিয়ে বসে আছে, সবাই খাচ্ছে, আল্লাহর পয়গম্বর খাচ্ছে না। উকবা ইবনে আবি মুইত বলল, মুহাম্মদ আপনি খাচ্ছেন না কেন খানা? আল্লাহর পয়গম্বর বললেন, আমি খানা একটি শর্তে খেতে পারি আপনার বাড়িতে। কি শর্ত? বলতেছে আমি যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন সেই কাজটা যদি হয় তবেই আপনার বাড়িতে খানা গ্রহণ করব। উকবা ইবনে আবি মুইত বিচক্ষণ ব্যক্তি ছিল, নেতা মানুষ, বিচক্ষণ ব্যক্তি, বলতেছে কি শর্ত আপনার বলুন। আল্লাহর পয়গম্বর তাফসীরের মধ্যে লেখে, আল্লাহর পয়গম্বর উকবা ইবনে আবি মুইতকে শর্ত দিলেন, উকবা আমি আপনার বাড়িতে তখনই খানা গ্রহণ করব যতক্ষণ না পর্যন্ত আপনি আমার কালিমা পড়ে মুসলমান না হন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার বাড়িতে খানা গ্রহণ করব না। আল্লাহর পয়গম্বর এই শর্ত পেয়ে উকবা ইবনে আবি মুইত মুহূর্তের ভিতরে চিন্তা চেতনা ধ্যান ধারণা পাল্টে নিলেন। তাফসীরের মধ্যে লেখে উকবা ইবনে আবি মুইত চিন্তা করলেন, আহারে এই টাইমে আল্লাহর পয়গম্বর আমাকে যে শর্ত দিয়েছে, বলতেছেন উকবা আমি আপনাকে যে শর্ত দেব শর্তটি পালন করলেই তবে আমি আপনার বাড়িতে খানা গ্রহণ করব, অন্যথায় আপনার বাড়িতে খানা গ্রহণ পূর্বক আপনার বাড়িতে করে চলে যাব। উকবা ইবনে আবি মুইত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। উকবা ইবনে আবি মুইত চিন্তা করলেন, যদি পয়গম্বর আমার বাড়িতে খানা গ্রহণ পূর্বক বাড়িতে করে চলে যাই, মক্কার মানুষেরা আমাকে ভৎসনা দেবে, মদিনার মানুষেরা আমাকে ভৎসনা দেবে। মক্কা মদিনার মানুষগুলি বলবে, উকবা তুমি না কতই খারাপ লোক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের সম্ভ্রান্ত ফ্যামিলির একজন ছেলে, এই ছেলেটি তোমার বাড়িতে খানা গ্রহণ করার জন্য গিয়েছিল, যার পর তুমি এমন ধৃষ্টতা প্রদর্শন করেছ, এমন খারাপ আচরণ করেছ, যার কারণে তোমার বাড়িতে খানা গ্রহণ করে নাই, চলে এসেছে। মক্কার মানুষের আমাকে ভৎসনা দিবে, মদিনার মানুষের আমাকে ভৎসনা দেবে। মক্কা মদিনার বাহিরে যত আমার মেহমান আছে সকল মেহমানগুলি বলবে, উকবা কতই না খারাপ হলো, এমন একজন ভদ্র মানুষের সঙ্গে তুমি খারাপ আচরণ করছো। উকবা ইবনে আবি মুইতের ব্রেনের মধ্যে চিন্তা চেতনাগুলো আসছে। উকবা ইবনে আবি মুইত আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর বলুন আপনার কালেমাটা আমি পড়ে নিব। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর উকবা ইবনে আবি মুইতকে বলছেন, উকবা যদি আপনি আমার কালেমা পড়ে মুসলমান হন আমি কতই না খুশি হব। আমার কালেমা পড়ে মুসলমান হলে মক্কার ভিতরে আমার তো সম্মান বাড়িয়ে যাবে, মক্কার ভিতরে তো আমি ইসলাম প্রচারের জন্য শক্তি পাবো। উকবা ইবনে আবি মুইত বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আবি মুইতকে আল্লাহর পয়গম্বর কালিমা পড়ালেন। উকবা ইবনে আবি মুইত পয়গম্বরের কালিমা পড়লেন। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেলেন। পয়গম্বর গায়েব জানেন না, গায়েব জানেন কে?
জোরে কোন গায়েব জানেন কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর পয়গম্বর গায়েব জানেন না, গায়েব জানেন আমার আল্লাহ। পাঁচটা জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, অন্য কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? পাঁচটা জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহর পয়গম্বরকে যতক্ষণ না জানিয়ে দেওয়া হয়, এর পূর্বে পয়গম্বর পর্যন্ত আল্লাহর গোপন খবর জানেন না। কথা বলেন ঠিক কিনা? উকবা ইবনে আবি মুইত কাফের তো, মুশরিক নেতা, সরকারি রাষ্ট্রের টাকা পয়সা চুরি করে করে নেতাগিরি হয়ে করছে। যত বড় নেতা তত বড় চোর। কথা বলেন ঠিক কিনা? এই ভাই কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এমন একটি সময় এসেছে, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে যদি ডাক আসে, আপনারা সংসদে যাও। এই সংসদে আল্লাহ কোরআনের আইন চাই না? আল্লাহ কোরআনের আইন যদি সংসদে দেয়, পার্টি নেতা, ফুল নেতা, হাফ নেতা, কোন নেতা রাষ্ট্রের গমচুরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলছিলাম, এই ব্যক্তি মক্কার মুশরিক নেতা। পিছনে জায়গা মনে হচ্ছে, এই সাইডে জায়গা ফাঁকা আছে। উকবা ইবনে আবি মুইত মক্কার মুশরিক নেতা ছিল। এই নেতাই ঘুম থেকে নিয়ে যত টাকা সরকারি অনুদান আছে সব চুরি করে একেবারে দেশটাকে হাহাকার করে ফেলছে। দেশের শুধু কঙ্কাল ভরে রাখছে, দেশের কিছু নাই। বর্তমানে দেশের অবস্থা কিন্তু তাই, আমাদের দেশের বডি কঙ্কালরা আছে, গোস্ত নাই দেশে। আছে? এই গোস্ত লাগা গেলে ডক্টর ইউনূসের মতো লোকের দরকার আছে না নাই? সংস্কার আমরা চাই, 5 বছর না 10 বছর থাকবে ডক্টর ইউনূস, দেশের সংস্কার হবে। এই কঙ্কাল বডিতে আবার গোস্ত লাগাবে, এরপর ক্ষমতায় কে আসবে না সে পরবর্তী কথা। কথা বলে ঠিক না? আসুন সম্মানিত ভাইরা, এই উকবা ইবনে আবি মুইত আল্লাহর পয়গম্বরকে, উকবা ইবনে আবি মুইতকে পয়গম্বর কালেমা পড়ালেন। পয়গম্বর খুব খুশি হয়ে গেছে। উকবা ইবনে আবি মুইত মক্কার একজন মুশরিক নেতা, একজন ধনী ব্যক্তি, শিল্পপতি, সে আমার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর খুশির খবর কি হতে পারে? উকবা ইবনে আবি মুইত পয়গম্বরের কালেমা পড়ছেন, পয়গম্বর অত্যন্ত খুশি হয়ে গেছে। তাফসীরে বলা হয় উকবা ইবনে আবি মুইত পয়গম্বরের কালেমা পড়লেন। আল্লাহ পয়গম্বর গায়েব জানেন না, গায়েব জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব জানেন। পাঁচটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে রেখেছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এক নম্বরে কিয়ামত। কিয়ামত কবে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। কিয়ামত কবে হবে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। তবে কিয়ামতের পূর্বাভাস, কিয়ামতের পূর্বাভাস, কিয়ামত ঘটার আগে কি ঘটবে এই সমস্ত নমুনা কিছু আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করিয়েছেন। কিয়ামতের পূর্বে কি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে কি কি আলামত এগুলি পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিয়েছে। ঈদগাতে বলা হয়েছিল কিয়ামতের পূর্বে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে 10 বার আসলেন। 24,000 বার আল্লাহ পয়গম্বরের কাছে জিবরিল আমিন এসেছেন। এই 24,000 এর পর জিবরিল আলাইহিস সালাম কে আল্লাহ পয়গম্বর জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, আমার মৃত্যুর পরবর্তী টাইমে আপনি কি আবার পৃথিবীতে আসবেন? বলতেছে আবার আসবো। 10 বার, 10 বারে 10টি জিনিস উঠাই নিয়ে যাব। এই 10টি জিনিসের মধ্যে এখানে বলা হয়েছিল অনেক আছে, 10টি জিনিসের মধ্যে তার মধ্যে একটা উল্লেখযোগ্য, তার উদ্দেশ্য হলো
যাতে করে মানুষ আমাকে খারাপ না বলে। পয়গম্বরের উদ্দেশ্য হলো উকবা ইবনে আবি মুইত আমার কালেমা পড়ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহর জান্নাত দিবেন। দুই ব্যক্তির দুই ধ্যান ধারণা। একজনা ধ্যান ধারণা নেতাগিরি করার জন্য, মানুষের সমাজ থেকে, সমাজের ভৎসনা থেকে বাঁচার জন্য সে কালেমা পড়ছে। আল্লাহর পয়গম্বর অরিজিনালি তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পয়গম্বর কালেমা পড়াইছে। কিন্তু দুইজনার দুই মানে ডিভাইডেশন বিশ্বাস। একজনা বিশ্বাস সামাজিক নীতি নৈতিকতা থেকে, আর একজনা বিশ্বাস আল্লাহ রাসূল থেকে। তো আসেন উকবা ইবনে আবি মুইত পয়গম্বরের কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর খানা গ্রহণ করলেন। ওই টাইমে উকবা ইবনে আবি মুইতের দ্বিতীয় বন্ধু উবাই ইবনে খালব, দেখেন বন্ধুর তালে রক্ষা করতে গিয়ে জাহান্নামে গেছে। উবাই ইবনে খালব সেই দিন বন্ধুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। উকবা ইবনে আবি মুইত পয়গম্বরের কালেমা পড়ছেন, পয়গম্বর খানা গ্রহণ করে বাড়িতে চলে গেছেন। ওই টাইমে উবাই ইবনে খালব জানছে যে আমার বন্ধু উকবা ইবনে আবি মুইত পয়গম্বরের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দৌড়ে চলে এসেছে, আল্লাহর পয়গম্বরের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শুনে বন্ধুর কাছে এসে বলছে, বন্ধু তুমি নাকি? বন্ধু উবাই ইবনে খালব বলছে, বন্ধু পয়গম্বরের কালেমাটা এবার পয়গম্বরের কাছে গিয়ে ফেরত দিতে হবে, বলো তুমি রাজি আছো নাকি? উকবা ইবনে আবি মুইত বলছে, বন্ধু পয়গম্বরের কালেমা আমি ফেরত দিতে রাজি আছি, বলো কেমনে ফেরত দিব? বলে পয়গম্বরের গায়ে গিয়ে থুতু নিক্ষেপ করার মধ্য দিয়ে পয়গম্বরের কালেমা তুমি ফেরত দিতে পারবা। উকবা ইবনে আবি মুইত বলছে, বন্ধু তোমার বন্ধুত্বানি থাকবে, পয়গম্বরের সঙ্গে বন্ধুত্বানি থাকবে না। এই জন্য চলো আমি পয়গম্বরের কাছে গিয়ে তার মুখে থুতু নিক্ষেপের মধ্য দিয়ে পয়গম্বরের কালেমাটা আমি ফেরত দিব। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের কালেমা এমন ধৃষ্টতা প্রদর্শন করছে, বন্ধুত্বালি রক্ষা করতে গিয়ে পয়গম্বরের বাড়িতে চলে গেছে। পয়গম্বর বাড়িতে যাওয়ার পর পয়গম্বরকে ডেকে বের করছেন। আল্লাহর পয়গম্বর সালাম দিয়েছেন, খুব খুশি হয়ে গেছেন। মেহমান আসছেন বাড়িতে, বলতেছে, মোহাম্মদ গতকাল যে আমার বাড়িতে আপনি গিয়েছিলেন, যাওয়ার পর যে আমাকে একটি ছোট্ট শর্ত দিয়েছিলেন, আপনি খানা গ্রহণ করছিলেন না। আমি বললাম যে কি ব্যাপার, আপনি খানা খাচ্ছেন না কেন? আপনি বলছিলেন যে খানা গ্রহণ তখনই করতে পারি যখনই আপনি আমার কালেমা গ্রহণ করবেন। আমি শুধু তোমার মনোবাসনা পূর্ণতা করার জন্য, তোমার মনোরঞ্জনের জন্য, সমাজের ভৎসনা থেকে বাঁচার জন্য, আমার বহু বড় বড় দামি দামি গেস্ট আছে, মেহমান আছে, তাদের কাছে আমি যেন হেউ প্রতিপূর্ণ না হয়, এখান থেকে বাঁচার জন্য মাত্র মৌখিক জবানিক উচ্চারণ করেছি তোমার কালেমাটা আমি অন্তরে নেই নাই, মুখে উচ্চারণ করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তোমার কালেমা তুমি ফেরত নাও। এই বলে আল্লাহর পয়গম্বরের গায়ে থুতু নিক্ষেপ করার মধ্য দিয়ে পয়গম্বরকে কালেমা ফেরত দিয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফুরকানের এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ, জালিম সেদিন হস্তদ্বয় দংশন করবে এইভাবে জাহান্নামে গিয়ে, এইভাবে বলবে হায়, বাংলা অর্থ হলো এইভাবে বলবে হায় আফসোস, হায় আমার কতই না দুর্ভাগ্য, আমার জীবনের কতই না অভিশাপ। যদি আমি রাসূলের পদাঙ্ক অনুসরণ করতাম, যদি আমি আমার বন্ধুর কথা না শুনতাম, এইভাবে আফসোস করে করে বলবে যে বন্ধুর কথা না শুনে পয়গম্বরের কথা যদি শুনতাম, আজকে আমাকে জাহান্নামে থাকা লাগতো না। বন্ধুর কথা শুনে আজকে আমি অভিশপ্ত জাহান্নামে জ্বলছি। আর সে হাত এই দংশন করবে, কিয়ামত পর্যন্ত হাত দংশন করবে জাহান্নামের ভিতর থেকে, আর বলবে ইয়া ওয়াইলাতা, হায় আমার জীবনের দুর্ভাগ্য, ইয়া লাইতানি, কতই না ভালো হতো যদি রাসূলের পদাঙ্ক অনুসরণ করতাম, রাসূলের কথা শুনতাম, আমার বন্ধুর কথায় সায় না দিয়ে, বন্ধুর কথা শুনে পয়গম্বরের গায়ে থুতু নিক্ষেপ যদি না করতাম, তাহলে আমাকে জাহান্নামে থাকা লাগতো না, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জায়গা করে দিত। সেই সূরা আল ফুরকানের দুটি আয়াত নাযিল করে দিয়ে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কালেমার বিরুদ্ধে, রাসূলের প্রতি বিশুদ্ধার করার বিরুদ্ধে যারা অবস্থান নেবে,
তাদের অবস্থা সেই সূরার ফুরকানের 26-27 নম্বর আয়াতে এই দুই কাফেরের যে শাস্তি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই আয়াত নাজিল করে দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষদেরকে সতর্ক করে দিয়েছেন, যারা নবীর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের অবস্থা এরকম ভয়ানক হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। বলা যে আমরা বন্ধুত্বালি করব কার সঙ্গে? আল্লাহ আল্লাহ রাসূলের লোক যারা আছে দুনিয়াতে এদের সঙ্গে বন্ধুত্বালি করতে হবে। এই জন্য ভালো মানুষ যারা, বন্ধুত্বালি করা বহু জায়গা আছে, ভালো মানুষ যারা সমাজে, যারা ভালো মানুষের নেতৃত্ব যারা দেয়, এই নেতৃত্বগুলো আমাদের বেছে নিতে হবে। আজকের বাংলাদেশ হাহাকার পরিস্থিতি, আমাদের বাংলাদেশ থেকে ফিলিস্তিন ভাই বোনদের প্রতি আমরা যে সহানুভূতি দেখাচ্ছি, পৃথিবীর অন্য দেশে এত সহানুভূতি, এত মিছিল মিটিং কোনো দেশে হয় না যা আমার আপনার বাংলাদেশে হয়েছে। এই জন্য সোনার দেশ, এই জমিনে সোনা ফলে, কথা বলেন ঠিক কিনা, সেই সোনা ফলা মানুষগুলিকে আমরা নেতৃত্ব পর্যায়ে নিয়ে যেতে হবে। এই জন্য আমাদের এই দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের সার্বভৌমত্ব, দেশের সীমানা, দেশের মানুষ, তাহজিব, তামাদ্দুন, ইসলাম সব কিছুকে যেন আল্লাহ পাক রক্ষা করেন এবং বিগত সময় যারা স্বৈরাচারী করেছে এইরকম শাসক যেন আমাদের বাংলার জমিনে আর দ্বিতীয়বার আমরা দেখতে চাই না। কথা বলুন ঠিক কিনা? এজন্য সুশাসন দেখতে চাই। মাত্র মদিনায় 10 বছর কোরআনের শাসন হওয়াতে একটি মানুষ নাই যে যাকে যাকাত দিবে, এইরকম একটি মানুষ নাই। এই জন্য আমরা বাংলার জমিনে এমন মানুষ দেখতে চাই কি চাই না? এই জন্য যারা ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে যারা আওয়াজ তুলবে, এই আওয়াজের সাথে সাথে যদি আমরা আওয়াজ তুলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন, আগামী সংসদ কোরআনের সংসদ হবে। আগামী সংসদ কোরআনের সংসদ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের শাসন ভয় করি, আসলে কোরআনের শাসন তো ভয় নাই। এই বাণী সকলের নয়, শুধু মুমিনের, মুসলমানের এই বাণী নয়। এই কোরআনের শাসন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, পৃথিবীতে যত শ্রেণী পেশার মানুষ আছে সকল শ্রেণী পেশার মানুষের জন্য এই আল কোরআনের শাসন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামীতে কোরআনের ডাক যদি আসে, দল মত নির্বিশেষে কোরআনের পক্ষে একটি বা রায় দেবেন, দেখবেন আগামী সংসদ ইসলামের সংসদ হবে, স্বৈরাচার মুক্ত দেশ হবে, সুশাসন হবে, দুঃশাসনের বদলে সুশাসন পাবো, ইসলামী রাষ্ট্র কায়েম হবে। দেখবেন একটি মানুষ অভাব, অনাথ, এতিম মানুষ থাকবে না। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি চালু হয়, দেখবেন এই কোরআনের শাসন, সুশাসনে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে শান্তির হাওয়া বইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আসুন আমরা সেই শান্তির হাওয়ার জন্য আগামী সংসদ কোরআনের সংসদ হবে ইনশাআল্লাহ। আগামী সংসদ হবে কোরআনের সংসদ। এই সংসদের পক্ষে যদি আমাদের ডাক আসে, আমরা দল মত নির্বিশেষে কোরআনের পক্ষে একটিবার রায় দেওয়ার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আল কোরআনের হুকুম অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।